বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালি শহর ইমারত ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ওয়ার্ড বন্দরটিলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ উপস্থিত আছেন। আজকের উঠান বৈঠকের সম্মানিত প্রধান আকর্ষণ ৩৯ নং ওয়ার্ডের গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ শাহেদ। আরো উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা। আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের সিপাহসালার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি। আমরা আল্লাহ তাআলার দরবারে সেজদা অবনতে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা ফ্যাসিস্টদের আমলের পরে এরকমের একটি সুন্দর পরিবেশে বসে আমাদেরকে নির্বাচনী উঠান বৈঠক করার মতন সুযোগ করে দিয়েছে। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান আছেন, কথা বলবেন। সময় অবচয় করে 54 থেকে 56 বছরে বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী আইন বাস্তবায়ন হয়নি। তার মানে কোন মুসলিমদের হাতে কি ক্ষমতা ছিল না বাংলাদেশে? অবশ্যই ছিল। যাদেরকে আমরা আমাদের আমানত দিয়ে, আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে বসিয়েছি, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য পার্লামেন্টে গিয়েছিল। আমরা যাদেরকে বিশ্বাস করেছি, তারা পার্লামেন্টে গিয়ে তাদের আধিপত্য বিস্তার করে ফ্ল্যাট, টাকা পয়সা বিদেশে পাচার করেছে। এজন্য আমরা লক্ষ্য করছি বর্তমানে আমাদের কিছু বন্ধুপক্ষ, কিছু ভাইয়েরা, তারা বাংলাদেশে 90% মুসলমানদের রাষ্ট্রে বলে ইসলামে কোনো নাকি রাজনীতি নাই, বলে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আমরা আল্লাহ তাআলা সেই বাণীকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআন অনুযায়ী আইন বাস্তবায়ন করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আগামীর বাংলাদেশে আর কোন জালেমদের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরে বাংলার সচেতন জনগণেরা চট্টগ্রাম 11 আসনে গণমানুষের নেতা শফিউল আলম ভাইকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কথা শেষ করব, তার আগে একটি কথা বলতে চাই। আপনারা কি পিয়ার পদ্ধতি বুঝেন? কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের ভাইয়েরা, অনেক ভাইয়েরা পিয়ার পদ্ধতি বুঝে না। তাহলে আপনাদের জন্য আজকে একটি পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে। পরামর্শটি হলো, যারা পিয়ার পদ্ধতি বুঝেন না তারা 3 ঘরের নামতা পড়বেন। কি করবেন? 3 ঘরের নামতা পড়বেন। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনা 9। তার মানে হলো কোন দল যদি মোট ভোটের 1% ভোট পায়, সে পার্লামেন্টে 3টে আসন পাবে। কয়টা? যদি 2% পায় 6টা আসন পাবে। যদি 3% পায় তাহলে কয়টা? 9টা আসন পাবে। সুতরাং আপনারা যদি বুঝিও না বোঝার ভান করেন, তাতে জনগণের কিছু আসে যায় না। জনগণ পিয়ার বুঝে, রিক্সাওয়ালারা পিয়ার বুঝে, শ্রমিকরা পিয়ার বুঝে, আমরাও পিয়ার বুঝি। যদি আপনারা না বুঝেন, জামাত ইসলামীর কাছে আসতে হবে না, আপনারা জনগণের কাছে আসেন, জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণ আপনাদেরকে পিয়ার বুঝাবে। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ এখন সচেতন।
জনগণ এখন বিশ্বাস করে আল্লাহর কোরআনকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ভোটটা তোমাদের জন্য আমানত, তোমরা যথাযথ স্থানে প্রয়োগ করবে। সুতরাং আমি আপনাদের সবার প্রতি, এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের আমানতটাকে আল্লাহ যেন আমাদেরকে যথাযথ স্থানে প্রয়োগ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।